আগুয়ান সংঘ। এবছর এখানকার থিম কিন্তু মহাকুম্ভ। কিভাবে আসবেন? আপনি যদি বারাসাত চাপড়ালি মোড় থেকে আসেন তাহলে কিন্তু আপনাকে টোটো করে বারাসাত থেকে পূর্ববাসাত স্কুল পর্যন্ত আপনাকে আসতে হবে। পূর্ববাসাত স্কুল থেকে আপনাকে 2 মিনিট পায়ে হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই পূজা মণ্ডপে। এবছর এখানকার ভাবনা কিন্তু মহাকুম্ভের যে গঙ্গা যমুনা সরস্বতী সেই সামনে কিন্তু মণ্ডপের সামনে কিন্তু সেই জলের একটি চিত্র তুলে ধরা হয়েছে এবং মণ্ডপের কিন্তু প্রত্যেক সাইডে সাইডে কিন্তু বিভিন্ন রকমের সাধুর যে মূর্তি সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে দেখলেই বুঝতে পারছেন এখানে কিন্তু সাধুর যে বিভিন্ন রকমের যে মূর্তি সেই মূর্তি কিন্তু এখানে রাখা হয়েছে। অর্থাৎ মহাকুম্ভে যে সাধুদের যে আনাগোনা বা সাধুরা যেখানেভাবে এসেছিলো সেই চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সাধুদের যে চান করার দৃশ্য বা সাধুদের যে সমস্ত রকমের অঙ্গি ভঙ্গি বিভিন্ন রকমের কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এই যে সাধু বিভিন্ন রকমের সাধুর যে চরিত্র সেই চরিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মহাকাল অর্থাৎ সামনেই হয়েছিল কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা যে সমস্ত চরিত্র সেই চরিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে এলে কিন্তু আপনারা কুম্ভ মেলার যে সমস্ত স্বাদ সেই স্বাদ কিন্তু আপনারা এখানে এলে পেয়ে যাবেন। এখানে কিছু লেখা আছে 2025 সালে দেশের সবথেকে আলোচিত ঘটনাবহুল মেগা ধর্মীয় ইভেন্ট কুম্ভ মেলা। অর্থাৎ আমি যেটা বলছিলাম সামনেই কিন্তু কুম্ভ মেলা হয়ে গেল, সেই কুম্ভ মেলার আদলে কিন্তু এটি করা হয়েছে। এই যে পুজোর থিম উপস্থাপনা করে দর্শকদের বিশাল চমক দিতে তৈরি হচ্ছে এই পূজা। পুরাণে কথিত আছে এই দেবরাজ ইন্দ্র নিজের অহংবোধে দুর্বাসা মুনির নিবেদনে করা মালা নিয়ে অস্বীকার করেন। ক্রোধে ফুঁসতে থাকা দুর্বাসা অভিশাপ দেন সমস্ত দেবতা সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের শক্তি হারাই ফেলেন। এর জেরে দেবতাদের হেলায় হারিয়ে স্বর্গ দখল করে নেয় অসুরকুল। বিপাকে পড়ে দেবতারা, বিষ্ণু শরণাপন্ন হয়। বিষ্ণুর উপায় করেন দেবতার অমৃত পান করিয়ে অভিনবস্বর এবং মহাশক্তিশালী করার উদ্দেশ্যে সমুদ্র মন্থনের সিদ্ধান্ত হয়। অমৃত মন্থনের সময় 4 ফোঁটা অমৃত পৃথিবীর যে 4টি স্থানে পড়ে সেগুলো হচ্ছে হরিদ্বার, প্রয়াগরাজ অর্থাৎ এবারে কিন্তু প্রয়াগরাজে হয়েছিল, ত্রিমণি, নাসিক এবং উজ্জয়িনী। অমৃত কলসের নামে কুম্ভ, তাই সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী এই 4টি স্থানে কুম্ভ মেলা আয়োজিত হয়। পুণ্য স্নান করলে মোক্ষ লাভ হয় মানুষের। এই তথ্য নিজের গবেষণা ও থিসিস আকারে বিশ্ববিদ্যালয়তে জমা দেয়। সেই কুম্ভকে ঘিরে ভক্তি, পুরাণ এবং ধর্মীয় এইটি কিন্তু করা হয়েছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে সাধুদের যে মূর্তি সেই মূর্তি কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে। সাধুদের যে জল ফেলার যে চিত্রটা কিন্তু সেখানে কিন্তু এটা কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন হাতটা কিন্তু ঠিক এরকমভাবে করা আছে। অর্থাৎ সাধুরা যে গঙ্গা জল ফেললে যেমন চিত্র সেই তেমন চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সামনের দিকে চাওয়া যায়, লেখা আছে মহাকুম্ভ। আর চারিদিকে কিন্তু বিভিন্ন রকমের যে সাধুদের যে সমস্ত রূপ সেই রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সাধুদের যে বিভিন্ন রকমের রূপ সেই রূপ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপ, বাইরে কিন্তু একটি কালী প্রতিমা টাইপের কিছু ডিজাইন করা হয়েছে। আর ভিতরের দিকে যতই যাবেন ততই কিন্তু সাধুদের যে সমস্ত চিত্র সেই চিত্র কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। কালী পুজোর আর মাত্র 2 দিন বাকি আছে, সুতরাং এখানে কিন্তু শেষ মুহূর্তের কাজ চলছে জোর কদমে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন লাইটিংয়ের কাজ চলছে। আর ভিতরে কিন্তু লাইটিংয়ের কাজ মোটামুটি হয়ে গেছে। এখানে কিন্তু মহাদেবের একটি মূর্তি করা হয়েছে। আর ভিতরে কিন্তু বিভিন্ন রকম যে লাইটিংয়ের কাজ কিন্তু ভিতরে করা হয়েছে। আর এখানে কিন্তু ঝাড়বাতিটার পাশে কিন্তু বিভিন্ন রকমের সাধুদের যে মূর্তি সেই মূর্তি কিন্তু এখানে অঙ্কন করা হয়েছে।
আর প্রতিমার কাজ কিন্তু এখন চলছে, প্রতিমার রঙের কাজ কিন্তু এখন চলছে। শেষ মুহূর্তে যে রঙের টান, তুলির টান, সেই শেষ মুহূর্তে কিন্তু এখন তুলির টান চলছে প্রতিমার। এইদিকে কিন্তু মানে ঘর ঘর টাইপের সুন্দর কিন্তু লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর উপরে ঝাড়বাতিটা দেখছেন, উপরে ঝাড়বাতিটা কিন্তু বিভিন্ন রকমের যে মনীষী অর্থাৎ বিভিন্ন রকমের যে সাধু, সে সাধুদের দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এইসব দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে এখানে। এইসব এখানে এলে কিন্তু আপনারা এক টুকরো যে মহাকুম্ভের স্বাদ কিন্তু আপনারা এখানে এলে পেয়ে যাবেন। আপনাদের দূর থেকে দেখাচ্ছি পুরো মণ্ডপটি। মণ্ডপটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, জাস্ট অপূর্বভাবে কিন্তু মণ্ডপের কাজগুলি করা হয়েছে। এইসব আর প্রতিমার দিকে একটু যাওয়া যাক। প্রতিমার কাজ কিন্তু এখন চলছে মোটামুটি, শেষ পর্যায়ের প্রস্তুতি কিন্তু এখন চলছে প্রতিমার। আর প্রতিমাটি কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে, দেখলে বুঝতেই পাচ্ছেন। এই যে